আজকে তৃতীয়ার দিন আমরা সবাই মিলে কলকাতা ঠাকুর দেখতে এসেছি। এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার। ঠাকুর দেখছেন। আমি এই যতটুকু পেরেছি ঠাকুরের মুখ ততটুকু তুলে ধরতে দেখাচ্ছি। এই আমরা সবাই মিলে একসাথে গেছি। এই যে প্যান্ডেলটা আমরা দিনের বেলায় গেছি, তো সেহেতু লাইটিংগুলো দেখতে পারলাম না, শুধু ঠাকুরই দেখে এসেছি। এই যে বাইরেটা, এটা রাত্রে লাইটিং জ্বললে খুব সুন্দর লাগবে দেখতে, পুরো গোলাকার। যাওয়ার সময় খুব বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম ঠাকুর দেখতেই পারবো না, তা শিয়ালদার আগেই বৃষ্টিটা থেমে গেছে। এটা হচ্ছে বউবাজার সর্বজনীন দুর্গা মণ্ডপ। এই যে বাইরের গেটটা এরকম করেছে। এটা হচ্ছে কলেজ স্কয়ার ঠাকুর। সব দিনের বেলায় বলে অন্ধকার অন্ধকার লাগছে। লাইটিংটা ওপরের কি সুন্দর, আর সাইডের কাজ যতটুকু তুলে ধরতে পেরেছি। এই যে চারিদিকে জল কাদা, তো বৃষ্টি হয়েছে খানিকক্ষণ আগে, তার মধ্যে লোকজনের ভিড়। আর এটা কলেজ স্কয়ারের বাইরের প্যান্ডেলটা। আগে ঠাকুরটা দেখিয়ে দিয়েছি, এবার প্যান্ডেলটা এই যে খুব সুন্দর করেছে। এটা দেখো 64 পল্লী। বাইরের প্যান্ডেলটা কত সুন্দর। ঠাকুর এখনও উদ্বোধন হয়নি বলে ভিতরে আমরা ঠাকুরের মুখ দেখাতে পারলাম না, বাইরে থেকে প্যান্ডেলটাই তুলে নিয়ে এসেছি। এই যে বচ্চনের ধাবায় আমরা খেতে গেছিলাম, খাওয়ার এখন আসেনি, সেই জন্য সব অপেক্ষা করছিলাম বসে। এটা কালীঘাটের ঠাকুর। দেখো দুর্গা মায়ের মুখটা কি সুন্দর হয়েছে। এটা বালিগঞ্জের ঠাকুর। এই যে দিনের তখন সন্ধে হয়ে এসেছিলো, এই জন্য লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছিল। এই যে লাইটগুলো ফাঁকা ফাঁকাই ছিল সেদিনকে দিনের বেলাটা, এই জন্য ঠাকুর দেখতে অসুবিধা হয়নি খুব একটা। এখানে দেখো চাচের বেড়া দিয়ে ওরা সব কারুকার্য করেছে, তার মধ্যে সব ডিজাইন করেছে কি সুন্দর। আবার রাস্তার মাঝখানে এই যে আলপনা এঁকেছে, খুব সুন্দর করেছে। এই যে কত নিখুঁত কাজ, কুলো দিয়ে চাচের বেড়ার উপরে নকশা করেছে। দেখো সামনের ডিজাইনটা আমি যতটা পেরেছি ততটা তুলে ধরেছি। কি সুন্দর নিখুঁত কাজ। লাইট জ্বলে রাত্রিবেলায় আরও ভালো লাগবে দেখতে। দিনের বেলাতেই এত সুন্দর লাগছে, রাত্রিবেলা তো আরও সুন্দর লাগবে। যে তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে পড়েছে ফটোশ্যুট করার জন্য। ভিতরটা দেখো লাল আলো দিয়েছে, তো তার মধ্যে লাল কাপড় দিয়ে সব ডিজাইন করা, পুরো লাল। ক্যামেরায় ভালো আসেইনি ছবিটা, আবছা আবছা, ওই জন্য বোঝা যাচ্ছে না। পুরো লাল, তো কীরকম কাজটা সেটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আলোর জন্য লালে লাল হয়ে গেছে ভিতরটা। এই ঠাকুরের মুখটা ভালোভাবে বোঝাই যাচ্ছে না।
দেখো ভিতরের কাজটা, ভিতরের কাজটা সামনাসামনি গিয়ে দেখলে খুব ভালো লাগবে। চলে আসলাম আমরা শ্রীভূমিতে। শ্রীভূমির লাইটিং, গেট দেখো। লোক দেখেই পাগল হয়ে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম কি করে ঠাকুর দেখব, তারপরে যাই হোক ভাবলাম তাড়াতাড়ি লাইনটা যাবে। তখন একদমই অন্ধকার, রাত্রির হয়ে এসছে। 6টার সময় আমরা লাইন দিয়েছি। কটার সময় বেরিয়েছি জানো? 8টার সময় বেরিয়েছি। এইবার দেখছি গেটের পর গেট এসে যাচ্ছে। খানিকক্ষণ যাচ্ছি, দড়ি ছাড়ছে, আবার খানিকটা যাচ্ছি, আবার দড়ি ছাড়ছে, এরকম করেই যাচ্ছি, কিন্তু ঠাকুরের পর্যন্ত আর পৌঁছাতে পারছি না। লাস্টে বললাম কি চলো আর দেখবো না। তারপরে মাঝপথে এত চলে গেছি, পিছনে আবার বেরিয়ে আসাও যাবে না। তারপরে আস্তে আস্তে গেলাম। যাই হোক শেষমেশ ঠাকুরের কাছে যেতে পারলাম। এই দেখো সামনে এটা। এবার ঠাকুরের প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে। তৃতীয়ার দিনেই এত ভিড়। রাত্রিবেলাটা খুব ভালো লাগছিল। এই ঠাকুরের প্যান্ডেলের কাছাকাছি এসেছি। এই দেখো প্যান্ডেলের কাছে এসে গেছি। প্যান্ডেলের কাছে এসে গেছি যখন, তখন একটু জল আসলো ধরে যে না বাবা এবার ঠাকুরটা দেখতে পাবো তাহলে। শেষমেশ গরমে এত অস্বস্তি হচ্ছিল লাইনে দাঁড়িয়ে। এই দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে, দেখার মতো, দেখার মতন অপূর্ব হয়েছে। কারুকার্যগুলো কি নিখুঁত একদম। এখানে বেরিয়ে আসলাম, ভিতরে ঠাকুরের ফটোই তুলতে দিল না। এত ভিড় এত ভিড়, ঠাকুরকে দাঁড়াতেই দিল না। একটু অতক্ষণ অপেক্ষা করে ভিতরে ঢুকলাম, কিন্তু ঠাকুরের মুখের ফটো তুলতে পারলাম না। আর এই হচ্ছে বাইরে বেরিয়ে এই যে লাইটিং, এখান থেকে বেরিয়ে